শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির সংখ্যা বাড়ছে। গত এক বছরে প্রায় 20টি হাতির শাবকের জন্ম হয়েছে পাহাড়ে। এ নিয়ে গারো পাহাড়ের শেরপুর অংশে হাতির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 150-তে। বন বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন, পাহাড়ে হাতি বাড়লেও মানুষের ভয় নেই, কারণ সেখানে এখন বিকল্প খাবারের ব্যবস্থা রয়েছে। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়েই পাহাড় আর বন। বনে ঘুরে বেড়ানো হাতির পাল প্রায় নেমে আসে লোকালয়ের কাছাকাছি। কখনো কখনো লোকালয়ে ঢুকেও পড়ে, নষ্ট করে সম্পদ। প্রতিরোধের চেষ্টা করে এলাকাবাসী। এই প্রতিরোধে কখনো মারা পড়ে মানুষ, কখনো হাতি। তবে বন বিভাগ বলছে, গত এক বছরে প্রায় 20টি হাতি বাচ্চা দিয়েছে। সবশেষ গেল 22শে নভেম্বর শ্রীবর্দীর বালিজুরি রেঞ্জ অফিসের পেছনের পাহাড়ে একটি মা হাতি বাচ্চার জন্ম দেয়। এদিকে কৃষকরা বলছেন, বনে হাতির সংখ্যা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় এবছর তাদের তাণ্ডব কম, যে কারণে কোনো তাণ্ডব ছাড়াই এবার তারা ক্ষেতের ধান ঘরে তুলেছেন। হাতি আমার কোনো ফসলের কোনো ক্ষতি করে নাই, সকল সুন্দরভাবে আমরা ফসল কাটি বাড়িতে নিয়ে গেছি। এবার হাতি খুব শান্ত হিসেবে চলাফেরা করে খায় বেড়াইতেছে, পাহাড়ে খায় বেড়াইতেছে, কোনো কারো ক্ষতি মতি করে নাই। বর্ডার এলাকায় থাকে আর আমার পল্লী এলাকায় নামে না। অন্যান্য বছর ক্ষতি করছে, এবার হাতি ফসল ক্ষতি করে নাই। এ নিয়ে পরিবেশবাদীরা বলছেন, পাহাড়ে নতুন নতুন বাগান তৈরি হওয়ায় হাতির খাবারের সংকট কমেছে, যে কারণে এবছর লোকালয়ে হাতির ঘোরাফেরা কম। বনের ভিতরে লতাগুল্ম বৃদ্ধি পেয়েছে এবং বনের ভিতরে এবার আবাদও কম হয়েছে, যে কারণে হাতি মানুষের কনফ্লিক্ট নেই বললেই চলে। খাদ্য সংকটের কিছুটা সমাধান হয়েছে এবং হাতি নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা পেয়েছে। সেই কারণে বর্তমানে শেরপুরের গারো পাহাড়ে হাতির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে, বনের সৌন্দর্য হচ্ছে বন্যপ্রাণী, তাই বন্যপ্রাণী রক্ষায় সব সময় আলাদা পরিকল্পনা থাকা দরকার। বন না থাকলে আমার বন্যপ্রাণী থাকবে না। সেক্ষেত্রে আমাদের যে স্পেশাল কিছু প্রাণী আছে, যেমন ফ্ল্যাগশিপ হিসেবে আমাদের হাতিকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তেমনি আমাদের বনের অন্যান্য বন্যপ্রাণীগুলো হাতির সঙ্গে সঙ্গে টিকে যাবে। বন বিভাগের তথ্য মতে, গারো পাহাড়ের শেরপুর অংশে 150-এরও বেশি বন্য হাতি রয়েছে। বনশ্রী হালদার, 71। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। এ বিষয়ে আরো খবর জানবো। শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, হাতির সংখ্যা তো বাড়ছে গারো পাহাড়ে, বিষয়টিকে কিভাবে দেখছে বন বিভাগ? মাহাদি, আমি আসলে প্রথমে একটা তথ্য জানিয়ে রাখি। আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেরপুর সীমান্তে কিন্তু 25 জন মানুষের আসলে মৃত্যু হয়েছে এই হাতির আক্রমণে। বিপরীতে কিন্তু মানুষ কিংবা অসুস্থতার কারণে কিন্তু 27টি হাতির আসলে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরবর্তীতে বন বিভাগ বনের ভিতরে গারো পাহাড়ে হাতির জন্য খাদ্যর বিভিন্ন গাছ লাগায়, যার ফলে হাতির খাদ্যের উৎস হয়। এর ফলে কিন্তু শেরপুর সীমান্তে ধীরে ধীরে আসলে হাতি যে লোকালয়ের তাণ্ডব, সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে। আমরা দেখেছি ধান কাটার মৌসুমে কিন্তু প্রতি বছর এই হাতির আসলে লোকালয়ে হানা দেয়, যার ফলে কৃষকরা আধাপাকা ধান কিন্তু আসলে কাটতে বাধ্য হয়। তবে আমরা এবছর দেখেছি পুরোটা আসলে ভিন্ন। কেননা আমরা দেখেছি যে চলতি মৌসুমে কৃষকরা তাদের ধান কিন্তু আসলে পাকা অবস্থায় কিন্তু কাটছে কোনো আতঙ্ক ছাড়াই। এতে করে কিন্তু শেরপুর সীমান্ত যে হাতির এই দ্বন্দ্বটা, এটি কিন্তু নিরসন হয়েছে। এর মূল কারণটা হচ্ছে বনের ভিতরে পর্যাপ্ত খাদ্য না থাকলেও হাতির যে খাদ্যটা সেটি রয়েছে, যার ফলে লোকালয়ে হাতি আসলে সেভাবে হানা দিচ্ছে না। আমি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি। গত এক বছরে কিন্তু এই শেরপুর সীমান্তে নতুন করে হাতি 20টি শাবক জন্ম হয়েছে। এছাড়া সম্প্রতি গেল মাসের 22 তারিখে কিন্তু ঝিনাইগাতি শ্রীবর্দী উপজেলার বালিজুরি রেঞ্জের পেছনের যে পাহাড়টিতে, এখানে কিন্তু একটি হাতির আসলে শাবকের জন্ম হয়েছে। এছাড়া একই জায়গায় গত কয়েক মাসের ব্যবধানে এখানে কিন্তু 5 থেকে 6টি হাতি আসলে শাবকের জন্ম হয়েছে। তো বন বিভাগ বলছে যে তারা পরবর্তীতে হাতির যে
খাদ্যের উৎস সেটি আসলে বাড়াবে, পাশাপাশি পাহাড়ি অঞ্চলে যেন পাহাড়ি টিলায় যেন কৃষকরা তাদের ধান না লাগায় সেজন্য তারা আসলে সতর্ক করা, স্থানীয়দের সহযোগিতায় কিন্তু হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করছে। মাদি, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। জি শাকিল, আপনাকে ধন্যবাদ। শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মুরাদ।